সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত, চট্টগ্রামে জশ্নে জুলুসের ভিড়ে 2 জনের মৃত্যু। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে গেল বাস, নিহত 5, আহত অন্তত 20 জন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে উদযাপিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। চট্টগ্রামে জশ্নে জুলুসে আগত মুসল্লিদের ভিড়ের চাপে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 6 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আয়ুব আলী। আহতদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে সকালে নগরীর মুরাদপুর 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রা বের হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান যোগ দেন। জুলুসে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা সিরিকোট দরবারের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানান আনুষ্ঠানিকতায় পালন করছে ঈদে মিলাদুন্নবী। লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। শনিবার সকালে নোয়াখালী চৌমোহনী থেকে 30 জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিল বাসটি। সকাল 8:30টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। গাড়ির ভেতর থেকে মোর্শেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের আরও 2 জন মারা যান। এ ঘটনায় আহত 20 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী সহ সারা দেশেই বাড়ছে এডিস মশা। বছর জুড়ে রাস্তার কাজ, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় এডিস মশা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ডেঙ্গু রোগী এখন শুধু রাজধানী নয়, পুরো দেশেই মিলছে সারা বছর। এর কারণ এডিস মশার বিস্তার। উষ্ণায়ন, লবণাক্ততার প্রভাব, বৃষ্টিপাতের হেরফের, তাপমাত্রার পরিবর্তন, এসবের সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বিস্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দায় আছে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার। শহরটি যদি অপরিকল্পিতভাবে তৈরি হয়, যেখানে ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে করা নাই বা ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি সঠিকভাবে করা না থাকে, তাহলে সেখানে ওয়াটার লগিং হয়। অথবা যেখানে ওয়াটার সাপ্লাই সিস্টেম নাই, সেখানে মানুষজন বিল্ডিংয়ের ভিতরে তারা পানি জমিয়ে রাখছে, সেই পানিতে এডিস মশা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, নির্মাণাধীন ভবন, বাসাবাড়ির লিফট, এমনকি গ্রিলের কার্নিশেও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সাংবৎসরিক আপনার এই যে নির্মাণের কাজ চলছে এবং নির্মাণ সাইটে আপনার পানি জমবে, নির্মাণের কাজে ওরা পানি ব্যবহার করে। আর বৃষ্টি যেটা, আর আমাদের এবারকার বৃষ্টির প্যাটার্নটা দেখবেন খুব মুষলধারে বৃষ্টি কিন্তু কম হচ্ছে। অল্প 20-30 মিনিট ঝিরঝির বৃষ্টি হলো, ওই বৃষ্টি থেমে গেল, তার মানে হচ্ছে পানিটা জমে থাকলো। মশা খুব যদি মুষলধারে বৃষ্টি হতো তাহলে কিন্তু মশা ধুয়ে চলে যেত। তারা বলেন, একমাত্র সচেতনতা ও সদিচ্ছাই পারে এডিস মশার বিস্তার কমিয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে। জনসম্পৃক্ততা ছাড়া শুধু ওষুধ দিয়ে কিন্তু কাজ হবে না, এটা পরীক্ষিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। শনিবার সকালে এ উপলক্ষে বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিভিন্ন বয়সের নারী পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে সমবেত হন। পরে বুদ্ধ পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৌদ্ধ ভিক্ষুর পাশাপাশি বুদ্ধের উদ্দেশ্যে মধু, ফলমূল, পায়েস, অর্থ ও ছোয়াইন দান করেন তারা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে নিজের পরিবারের এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা করে মধু পূর্ণিমার সমাপ্তি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে নবম দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শনিবার ক্যাম্পাস বন্ধ থাকলেও সকাল থেকে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর অন্য দিনের মতো ক্যাম্পাসে প্রচারণায় গতি বাড়ে। সকালে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের প্রার্থীরা মুরাদ চত্বর থেকে শুরু করেন প্রচারণা। এদিকে নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 পাদদেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে শিক্ষা বান্ধব, নিরাপদ ও বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়া, পরিকল্পিত আবাসন ও খাবারের মান উন্নত করা সহ 8টি পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে প্রচারণায় অংশ নিচ্ছি এবং আমাদের শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং আগামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা যে নতুনভাবে বিনির্মাণ করতে চাই সেই বিষয়গুলো কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমরা কখনোই অতীতে আপোষ করিনি, আগামীতে আমরা আপোষ করবো না। হলে যারা অবস্থান করছে আমরা হল ভিত্তিক প্রচারণা চালাচ্ছি আমাদের ভাই বোনদের মধ্যে, এবং হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে বটতলা, টার্জান পয়েন্ট আমরা এবং চায়ের দোকানগুলোতে আমরা যখন যাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছি, কৌশল বিনিময় করছি। এইভাবে আমাদের প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হবে আগামীকাল। গত বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 30টি মনোনয়নপত্র দাখিল করা হয়। তফসিল অনুযায়ী আগামীকাল বিকাল 5টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এবার রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট 479টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 395টি এবং সিনেট প্রতিনিধিতে 84টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনে 754টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। সুন্দরবন ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ 6 দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন। শুক্রবার গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর ছোট পদ্মা খালে অভিযান চালিয়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর 4 সহযোগী সহ 6 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, 4 রাউন্ড তাজা ও 4 রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের দস্যু কার্যক্রম চালিয়ে আসছিল। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। এর আগে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদ পানে 4 জনের মৃত্যু হয়। মৃত 5 জন হলেন কাঠাদিয়া গ্রামের রহমতুল্লাহ ব্যাপারী, বাচ্চু ব্যাপারী, ইব্রাহিম মুন্সি, রহমতুল্লাহ ব্যাপারী ও মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন। শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সারা দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত। চট্টগ্রামে জশ্নে জুলুসের ভিড়ে 2 জনের মৃত্যু। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে গেল বাস, নিহত 5, আহত অন্তত 20 জন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে উদযাপিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। এই ছিল এখনকার মতো।